আজকের এই শরবতটি আপনারা কয়জনে খেয়েছেন বলতে পারবেন? আমরা কিন্তু ছোটোবেলায় ভীষণই খেতাম। তো বড় হয়ে যাওয়ার পর কিন্তু অতটা আর খাওয়া হয়নি, বলতে এই পাতাটা পাওয়া যায় না। তো আজকে বানিয়েছি, আমার বাড়ির পাশেই ছিল, আমি গাছটিকে দেখিয়ে দেবো। তো এই পাতার শরবত যদি আপনি নিয়মিত খান তাহলে কিন্তু অনেক রকম সমস্যার হাত থেকে কিন্তু বাঁচবেন। বিশেষ করে পেটটাকে ভীষণই ঠান্ডা রাখে, আমরা এটা দেখিয়েছি। তো যে কারণে আমরা খেতাম। তো এখনও খুঁজে কিন্তু পাওয়া যায় না এই গাছটা। তো আমাদের বাড়ির পাশেই হয়েছে। ওই গাছটাকে দেখিয়ে দেবো কীরকম দেখতে হয়। হয়তো আপনাদের বাড়ির পাশে হয়ে আছে কিন্তু আপনারা বুঝতে পারেন না জিনিসটা কী বা গাছটার নাম কী। তো আপনাদের আমি দেখিয়ে দেবো, সব কিছু বলে দেবো। তো দেখুন আজকের ভিডিওটি আপনাদের অনেক কাজে আসবে। তো প্রথমেই বলি, যদি ভালো লাগে এই রেসিপি বলুন বা আজকের ভিডিওটি যদি ভালো লাগে, অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা যে বেল আইকনটা থাকবে ওটাতে প্রেস করতে ভুলবেন না। তো এইভাবে আমাকে অবশ্যই সাপোর্ট করবেন। তো এখানে দেখুন এই যে গাছটা অনেকটাই কিন্তু আম পাতার মতো দেখতে পাতাগুলো, কিন্তু আম পাতাটা অনেকটা পুরু হয় আর মসৃণ হয়। এটা কিন্তু অতটা পুরুও নয় আর অতটা মসৃণ নয়, মোটামুটি একটু খসখসে ব্যাপার আছে, হাত দিলেই বুঝতে পারবেন। আমি একদম কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। তো এই গাছটা না আম গাছের মাঝখানে বা কাঁঠাল গাছের মাঝখানে হয়েছিল, যে কারণে আমরা বুঝতে পারিনি। আর এই গাছটা এতটাই বড় হয়ে গিয়েছে। তো দেখে আমি তো ভীষণই খুশি, কারণ প্রথমে আমি বুঝতেই পারিনি এটা আম গাছের মতোই লাগছিল, কিন্তু কাছ থেকে দেখে মোটামুটি বুঝতে পেরেছি এটা সেই গাছ। তো আপনারা আশা করি আন্দাজ করতে পেরেছেন আমি কী গাছের কথা বলছি বা কী পাতার কথা বলছি। তো দেখতেই পাচ্ছেন পাতাগুলো। তো দেখতেই পাচ্ছেন পাতাগুলো অনেকটাই বড় হয়ে গিয়েছে, তাছাড়া কচি কচি পাতাগুলোও রয়েছে। তো এই পাতা বা এই গাছটির নাম হলো পিপলাস পাতা, আমরা তো পিপলাস পাতা বলেই জানি। আর এই পাতা শরবত খাই আমরা, ছোটোবেলা থেকেই খেয়ে আসছি। আর এটা কিন্তু সহজে পাওয়া যায় না, এই পাতাগুলো বলতে এই গাছটিকেও পাওয়া যায় না। তো অনেক কষ্ট করে এটাকে জোগাড় করে আমাদের খেতে হতো, কারণ এর কিন্তু অনেক গুণাগুণ রয়েছে। আপনারা যারা খেয়েছেন আপনারা কিন্তু জানবেনই যে এর কতটা উপকার রয়েছে। তো আমরা কিন্তু যখনই এই গাছটাকে দেখতে পাই তখন কিন্তু অনেকগুলো পাতা তুলে নিয়ে চলে আসতাম, বা এখনও নিয়ে আসি। তো বাড়ির পাশে আছে দেখেই ভীষণই আমার ভালো লেগেছিলো। তো ওটা দেখেই মোটামুটি আমি বলে আজকের ভিডিওটি বানিয়ে ফেলি, আপনাদের অনেক কাজেও আসবে। কারণ বাড়ির পাশে কিন্তু সবার বাড়ির পাশে হয়তো হয়ে আছে, কিন্তু আপনারা বুঝতে পারেন না এই পাতাগুলো কী বা এই গাছটা কী। তো আজকের ভিডিওটি দেখলে আশা করি বুঝতে পারবেন আমি কি কথা বলছি বা কী পাতার কথা বলছি। তো থাকলে অবশ্যই এইভাবে একবার এই শরবতটিকে বানিয়ে খাবেন, তাহলে বুঝতে পারবেন। খেতেও কিন্তু সুস্বাদু ভীষণই। তো আজকের রেসিপিটি দেখুন বা আজকের ভিডিওটি দেখুন, অনেক কিছু জানতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন পাতাগুলোকে না আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি, কারণ এই পাতার গায়ে অনেক ময়লা থাকে, ধুলোবালি তো থাকেই, সাথে না ওই মাকড়সার জাল বা ফান যা কিছু বলতে পারেন ওইগুলো কিন্তু থেকে থাকে। তো একটু সাবধানে দেখে শুনে মোটামুটি ধুয়ে নিতে হবে। আমি না কিছু ছোটো গাছও দেখিয়ে দেবো, ওইগুলো না আমরা লাগাইনি, এমনিতেই হয়েছে। তো অনেকবার লাগিয়েছি কিন্তু হয়নি, কিন্তু এগুলো এমনিতেই হয়েছে। মোটামুটি এটা দেখে যে আমি কী খুশি আপনাদের আমি বলে বোঝাতে পারবো না। তো আপনারাও দেখবেন পাতাগুলো বা গাছটি দেখতে কীরকম, ছোটো অবস্থায় যেন মনে হবে একটা আম গাছ, যে কারণে আমি বুঝতেই পারিনি। তো মনে হচ্ছিল ওটা আম গাছই বা লিচু গাছ, লিচু গাছ মনে হবে না, কিন্তু অনেকটাই আম গাছের মতোই মনে হয়। তো আপনারা দেখবেন, দেখে বলবেন আপনাদের কী মনে হয়েছে। তো মোটামুটি কয়েকটা পাতা যে তুলে নিয়েছিলাম ওইগুলোকে কিন্তু ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়েছি, বেশ কয়েকবার ধুয়ে নিয়েছি, আশা করি আপনারা দেখেছেন। ধুয়ে নেওয়ার পর এগুলোকে শরবত বানিয়ে আপনাদের আমি দেখাবো। তো তার আগে দেখিয়ে দিচ্ছি ওই ছোটো ছোটো গাছগুলো। দেখুন এই সাইডে কিন্তু আমরা সেভাবে আসি না, কিন্তু এখানেই হয়েছে দেখুন। বেশ কী বলবো, দূর থেকে যেন আম গাছ মনে হচ্ছিল। তো কাছে এসে দেখতে পেয়েছি এই গাছগুলো হয়েছে, অনেকগুলোই কিন্তু হয়েছে। তো এটা দেখে ভীষণই খুশি আমি। তো এইভাবে কিন্তু গাছগুলো হয়ে থাকে। তো আপনার বাড়ির পাশে হয়ে থাকলে অবশ্যই বুঝবেন এই গাছটা সেই গাছ, যার পাতাটা ভীষণই কী বলবো, যার পাতা ভীষণ উপকারী আমাদের জন্য বলতে পারেন। তো অনেকগুলোই কিন্তু হয়েছে, তো দেখিয়ে দিলাম। তো যদি থাকে তো অবশ্যই শরবত বানিয়ে খাবেন, অনেক কাজে কিন্তু লাগে মোটামুটি। তো এখানে দেখুন আমি জল নিয়েছি, আর ওই যে পাতাগুলোকে ধুয়ে রেখেছিলাম না, তো ওটাকে দিয়ে ভালোভাবে আমি শরবতটাকে বানিয়ে নেব। তো বানানো সেভাবে কঠিন কিছু না। তো একটু সময় ধরে কিন্তু এগুলোকে এইভাবে মেখে নিতে হবে। তো এইভাবে একটু হাত দিয়ে মেখে নিলে কিন্তু সুন্দর একটা কালার চলে আসে। তো আপনাদের আমি দেখাবো, সেভাবে কিছু কেটে দেখাচ্ছি না, তাহলে আপনারা বুঝতে পারবেন কীভাবে কী হয়। তো কোনো রকম কালার ছাড়াই কিন্তু এইভাবে সুন্দর একটা কালার চলে আসবে। আপনাদের আমি সব কিছুই দেখাবো, আমি সেভাবে কিছু কাটছি না, আপনারা দেখে আশা করি বুঝতে পারবেন। তো দেখুন ভিডিওটা সেভাবে কেটে দেখালে আপনাদের হয়তো মনে হতো যে এই রেসিপির মধ্যে আমি সেভাবে কিছু হয়তো মিশিয়েছি, কিন্তু আমি কোনো কিছুই মেশাবো না। আপনারা দেখতে পাবেন এর কালারটা কতটা চেঞ্জ হয়ে যায়। আর এইভাবে কিন্তু একটু সময় নিয়ে মেখে নিতে হবে, একটু প্রেস দিয়ে কাজটি করলেই মোটামুটি খুব সহজেই একটা কালার চলে আসবে। আর এটা না অনেকটা জেলির মতোই মনে হয়, যেন মনে হয় কোনো রকম একটা জেলি আমি এখানে মেখে কাজটি করছি। তো যতই এই পাতাটাকে দোলা হবে বা এইভাবে মেখে নেওয়া হবে ততই কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে।
তো আপনারা যখন বানাবেন তখনই বুঝতে পারবেন, বা আপনারা অনেকেই হয়তো বানিয়েছেন, তো আপনারা জানবেন। শরীরটা যদি গরম হয়ে যেত বা পেটের কোনো সমস্যা থাকলে তখন কিন্তু এই শরবতটিকে বানিয়ে আমাদের খাওয়ানো হতো। তো আমরা যদি বলতাম যে পেটের যন্ত্রণা হচ্ছে বা পেটটা কনকন করছে, তো আমরা এইভাবেই বলতাম। ওটা শুনলেই কিন্তু এই শরবতটিকে আমাদের বানিয়ে দেওয়া হতো। তো ওটা আমরা খেয়ে নিতাম। পরপর 3 দিন বানিয়ে দিত। 3 দিনের মধ্যেই কিন্তু আমরা সেরে যেতাম। দেখেছি এটা কিন্তু। তো যে কারণে এই শরবতটিকে বানিয়ে খেতাম বা বানিয়ে দিত আমাদের ওই একটু বাতাসা দিয়েই বানিয়ে দেওয়া হতো। তো আজকে না আমি একটু চিনি দিয়ে বানিয়েছি, আর গুড় দিয়েও কিন্তু বানানো যায়। তো দেখতেই পাচ্ছেন এইভাবে কাজটি করে নিয়েছি। তো তা বাদেও কিন্তু এটা কি বলবো, যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে তাদের জন্য কিন্তু ভীষণই ভালো। তো অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন। তো এখানে দেখুন আমি এই পাতাটিকে এইভাবে দলে নিয়েছি বা মেখে নিয়েছি, তারপর একটু চিনি দিয়েছি। ওই যে বললাম বাতাসা দিয়েও কিন্তু কাজটি করে নিতে পারেন। তো আমাদের ছোটোবেলায় বলা হতো যে বাতাসা দিয়ে যদি শরবত বানানো যায় তাহলে কিন্তু আরও ভালো, মানে ফলটা ভালোভাবে পাওয়া যায়। তো সেই জন্যই ওইভাবে আমরা খেতাম। তো দেখতেই পাচ্ছেন একটু সময় ধরে মেখে নিতেই কিন্তু এইভাবে কালারটি চলে এসছে, আর সুন্দর একটা গন্ধ বেরোয়। তো যে কারণে আমরা এমনিতেই খেয়ে ফেলতাম, অনেক সময় বাতাসা বা চিনি কিছুই লাগতো না, এমনিই কিন্তু খেয়ে ফেলতাম। তো দেখতেই পাচ্ছেন এইভাবে একটু সময় নিয়ে দলে নিতেই কিন্তু সুন্দর একটা কালার চলে এসছে। তো এই শরবতের মধ্যে একটা জেলি জেলি ব্যাপার থাকার কারণে কিন্তু অনেকে আবার খেতে চায় না। তো কী করবেন, এই শরবতটাকে একটু টেস্টি করে বানিয়ে নেবেন, তাহলে কিন্তু ওটা আর মনেই হবে না। তো টেস্টিভাবে বানানোর জন্য কী করতে হবে সেটাও আমি বলে দিচ্ছি। আমরা কিন্তু এইভাবেও মাঝে মাঝে খেতাম। আর দেখুন এই যে কালারটা দেখে তো একদম আমি ফিদা, কী বলবো, আমাদের এত ভালো লাগতো এই কালারটা দেখে, আমরা এমনিই খেয়ে ফেলতাম, কোনো রকম চিনি বাতাসা গুড় কিছুই লাগতো না। তো মোটামুটি এখন ওই খেলে বাতাসা বা একটু চিনি দিয়ে খাই, আর কিছুই দিই না। কিন্তু এটাকে টেস্টি করে খাওয়ার জন্য কী করি আমরা, বা কী করতাম, ওই একটু লেবুর রস মিশিয়ে দিতাম, সাথে লবণ তো দিতাম, অল্প করে দিতাম, একটু বিট লবণ দিতাম, তারপর না একটু ওই জিরে গুঁড়ো দিতাম। তো ওটা দিয়েই খেয়ে ফেলতাম। তো অনেকে আবার চাট মশলা দিয়েও মিশিয়েও খেত। তো আমরা ওইভাবে কাজটি করে নিই, একটু জিরে গুঁড়ো দিতাম, দিলে কিন্তু দেখতেও ভালো লাগতো আর খেতে দুর্দান্ত লাগতো লেবুর রসটা দিলে। তো যদি না দিতাম তাহলে এইভাবে মোটামুটি প্লেন রেখেই খেয়ে নিতাম। তো আপনারা কে কে খেয়েছেন সেটা অবশ্যই জানাবেন, জানিয়ে আমাকে কমেন্টে জানাবেন মোটামুটি। আর এই পাতাটাকে কী নামে চেনেন আপনাদের অঞ্চলে সেটা আমাকে জানাবেন, কারণ নানান অঞ্চলে নানান রকম নামে এই পাতাটিকে জানা যায়। তো আমাদের এখানে পিপ্লাস পাতা বলেই জানি, বা পিপ্লাস গাছের পাতা। মোটামুটি আপনারা কী নামে জানেন সেটা অবশ্যই জানাবেন। তো এইভাবে শরবতটিকে বানিয়ে নিয়েছি। তো যেভাবে পারবেন সেভাবেই খাবেন, কারণ এর উপকার কিন্তু অনেক অনেক এর উপকার রয়েছে। পেটের যে কোনো সমস্যায় কিন্তু এটি ভীষণই কাজ করে। তবে আমরা অল্প করেই খাই, বেশি করে কিন্তু বানাই না। তো আপনারা অল্প অল্প করে খাবেন। আমরা পরপর 3 দিন খেতাম, 3 দিন খেলেই কিন্তু কাজটি হয়ে যেত। তো আপনারা কীভাবে খান বা কী নামে চেনেন সব কিছু কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। তো আপনাদের কমেন্টের আশায় থাকলাম, অবশ্যই কমেন্ট করবেন আর আমাকে সাপোর্ট করবেন।